ओम श्री परमात्मने नमः। ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা বাংলায় পাঠ করছি আজ। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে বা শ্রবণ করলে ইহজনমের এবং পূর্বজন্মের সমস্ত পাপ হতে মুক্তি লাভ হয়ে থাকে। তাই এই পাঠের মধ্যে দিয়ে আমি নিজেকে এবং আপনাদেরকে ধন্য করতে চলেছি। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? সঞ্জয় উবাচ, দৃষ্টা তু পাণ্ডবানিকং বুড়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, সেই সময়ে রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মোহিতং চমম বুরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বুহাকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন, যেমন সাত্যকী, বিরাট, মহারথী রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বলশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। अस्माकं तु विशिष्टा जेतान्निबोधिजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमिते। হে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন তাদের আপনি জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। আপনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেই রূপ অশ্বত্থামা, বিকর্ণ
এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। अन्ये च बहवः सुरामदर्थे त्यक्त जीविता नाना शस्त्र प्रहरणा सर्वे যুদ্ধ বিশারদা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্র শস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তারা সকলেই যুদ্ধ বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতাশং বলং ভীমাভিরক্ষিতং। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাকে জয় করা সহজ। অয়নেষু চ সর্বেষু যথা মাগমবস্থিতা ভীষ্মেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। তাই সমস্ত বিভাগে নিজ নিজ গুহ স্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদস্যৈ শঙ্খং দগ্ধৌ প্রতাপবান। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করত উচ্চ রবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। তত শঙ্খাশ্চ ভৈর্যশ্চ পনবানকো গোমুখা সহসৈবাহ হন্যন্ত শব্দস্তুমূলঃ ভবৎ। তারপর শঙ্খ, নাকারা, ঢোল, মৃদঙ্গ, রণসিঙ্গা ইত্যাদি সকল বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই রণধ্বনি খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। তত শ্বেতৈঃ যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদোদ্ধৌমতু। তারপর শ্বেত অশোক সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খ বাদন করলেন। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পুণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষমণি পুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। কাশ্যশ্চ পরমেশাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্নম বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত। দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দধ্মু পৃথক পৃথক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় সাত্যকী, রাজা ধ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজ নিজ শঙ্খ বাদন করলেন।
सघोषधार्तराष्ट्राणां हृदयानि वेदारयत् नभश्च पृथिवीं चैव তুমুলো বনুনাদয়ন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনায়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত। হে রাজন, তারপর অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ যুদ্ধারম্ভের প্রাক্কালে কপিধ্বজ রথারূঢ় অর্জুন যুদ্ধদত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যাবতে তন্নিরীক্ষেহং যোদ্ধু কামনাবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধ বমিস্মিন রণসমুদ্যমে। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে ওইভাবে রাখুন। যৎ সমানান বেক্ষেহং য এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষব। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন, সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বাস্নং চ মোহিক্ষিতাম উবাচ পার্থ পশয়িতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদস্যৈব সেনয় ভুরুভয়োরপি। তখন পৃথাপুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ ও সুহৃদগণকে লক্ষ্য করলেন। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়বিষ্ট বিষিদম নিদম ব্রবীত। উপস্থিত সেই সকল বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন। অর্জুন উবাচ, অর্থাৎ এবার অর্জুন বলছেন, দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুদুৎসং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি ব্যাপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে।
অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সমবেত এই যুদ্ধাভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে। গান্ডীবং স্ত্রংশতে হস্তাৎ চৈব পরিধজ্জতে ন চ শক্নুমবস্থাতুং ভ্রন্তিব চ মে মনঃ। গান্ডীব ধনুক হাতে থেকে পড়ে যাচ্ছে, ত্বকে খুবই জ্বালাবোধ হচ্ছে, মন যেন ঘুরছে, তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকছে না। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়হনু পশ্যামি হত্যা স্বজন্মা হবে। হে কেশব, আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে ও জীবন ধারণেই বা কি প্রয়োজন? যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ ত ইমে হোবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ। আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি, তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত। আচার্যা পিতর পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধীরতস্থা। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রয়েছেন। এতান্ন হন্তমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন ওপি ত্রৈলোক্য ত্রৈরাজস্য হেত কিং নু মহি কৃতে। হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলে অথবা ত্রৈলোক্যের রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। অতএব পৃথিবীর রাজত্বের তো কথাই নেই। নিহত্ত ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্যেইতানা ততয়ন। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আততায়ীদের বধ করলে আমাদের তো পাপই হবে। তস্মান্নার্হা বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবন স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব। অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কিরূপে সুখী হব? যদ্যপেতেন পশ্যন্তি লোভোপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞামস্মাভিঃ পাপাদস্মান্নিবর্বিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দন। যদিও লোভে ভ্রম চিত্ত হয়ে এরা কুল নাশ হতে উৎপন্ন ক্ষয় ক্ষতি এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছেন না, কিন্তু হে জনার্দন, কুল নাশজনিত কুপরিণাম জেনেও আমরা কেন
কেন এই পাপ হতে নিবৃত হব না? কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্নামধর্মঃ ভিববতুত। কুল ক্ষয়ে সনাতন কুল ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। অধর্মাভিভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বৈষ্ণয়ে জয়তে বর্ণশঙ্কর। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্টা হয়, অর্থাৎ অসৎ চরিত্রা হয়। হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ দুষ্টা হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয়। শঙ্করো নরকায়বকুলঘ্নানং কুলস্য চ পতন্তি পিতরো হেষং লুপ্ত পিণ্ডোদকো ক্রিয়া। বর্ণশঙ্কর উৎপন্ন হলে তা কুলঘাতকদের এবং কুলকে নরকগামী করে এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণও অধোগতি প্রাপ্ত হন। দোষৈরতে কুলঘ্নানং বর্ণশঙ্কর কারকে উৎসদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। এই সকল বর্ণ সংকর কারক দোষে কুল নাশকারীদের সনাতন কুল ধর্ম অর্থাৎ সনাতন কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকেহ নিয়তং বাসো ভবতীত্যনুশুশ্রম। হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুল ধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয়। অহোবৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ং যদ্রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজন মুদ্যতা। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য ও সুখ ভোগের আশায় স্বজন বধ করতে উদ্যত হয়েছি। যদি মামো প্রতিকারং শস্ত্রং শস্ত্রোপানয় ধার্তরাষ্ট্র রণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ। যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা বধও করে, তবে সেই মৃত্যু আমার পক্ষে কল্যাণকর বা কল্যাণজনক হবে। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুনা সংখ্যে রথপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানসা। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদ ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। ওম তৎসৎ श्रीमद्भगवद्गीता रूपी उपनिषद तथा ब्रह्म विद्या विषयक योगशास्त्र श्री कृष्ण अर्जुन संवादे अर्जुन विषाद योग नामक प्रथम अध्याय संपूर्णम्।